আজকে ছেলেদের মা বাপের কথা বেশি মনে পড়ে যায়। ও উম্মতিরা, যখন কোনো ঈদের দিন হয়ে যায়, নতুন কাপড় কেনার জন্য বদর বাজারে যায় আর নতুন নতুন কাপড় কেনে, ছেলের জন্য, শ্বশুরের জন্য, শালির জন্য, বউয়ের জন্য, সবার জন্য কেনে। আজকে আল্লাহ সব দিয়েছে, সেই মাকে একটা শাড়ি দেবে ছেলেদের নসিবে আর হয়নি। ও আমার ভাইজানেরা, আজকে আল্লাহ সব দিয়েছে, সেই বাপকে একটা লুঙ্গি পাঞ্জাবি দেবে, ছেলেদের নসিবে হলো না। তারা জীবনে শাড়ি লুঙ্গি চাইবে না, সব বনে বাজারে জঙ্গলে ঘুমিয়ে আছে। আজ ছেলেদের মুখের দিকে সে আছে, আল্লাহ দুনিয়ায় ছেলে রেখে আসলাম, মেয়ে রেখে আসলাম, নাতি পোতাদের রেখে আসলাম, তারা আমাদের জন্য কি চাই কি করে। দাঁড়িয়ে থাকবো মসজিদে, সুবর্ণপুর লিচুতলার মসজিদে, এক এরম বড় ব্যাগে এক ব্যাগ সবজি। নজরুল ভাই, কি আপনারা আমাদের মহাব্বত করেন। আমরা তো গেলে আপনাদের দুটি বিরিয়ানি খিচড়ি যা দিয়ে দিই, আমরা এলে আপনারা কত কিছু করেন। আমি আপনাদের দুশমন নয়, আমি আপনাদের দুশমন হয়। আবার আপনারা আমরা নাবলে হাজার হাজার টাকা নজরানা দেন, কত মহাব্বত করেন, কিন্তু আপনাদের ঘরে আমি এই দুনিয়াতে সম্পর্কটা শেষ করে দেবেন না জান্নাতেও থাকবেন? কথা বলে ও যুবক ভাইরা, আবুজার হুজুরকে এনেছো, আরো আমাদের ভাইদের আনো, সম্পর্কটা কি দুনিয়াতেই রাখবে না আখিরাতেও রাখতে চাও? কারা কারা আখিরাতে রাখতে চান হাত তোলেন তো দেখি। না রাখবে, আখিরাতে রাখতে গেলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, দাড়ি রাখতে হবে, আল্লাহ আল্লাহ রসুল যে পথে খুশি মা বোনেরা ওই পথে চলতে হবে। কথা ঠিক না হুজুরে বলে? তাহলে কি হবে? দুনিয়াতেও যেমন একসাথে আছে, আল্লাহ জান্নাতেও দাদা হুজুরের সঙ্গে থাকবো। জোরে বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ, কাজ করতে হবে। আর যদি শুধু হুজুরদের মহাব্বত করি মুখে, নামাজ রোজা এসব যদি না করি, পর্দা পুশিদা যদি না করি, তাহলে দুনিয়াতেই মহাব্বতটা শেষ, আখিরাতে পাওয়া যাবে। আমি কি খারাপ বললাম নাকি? সামনে আসছে জানুয়ারি মাস, জানুয়ারি, তোমরা সব রেডি আছো তো নাকি? ঠিক, তবে আমি ওর নাম দিয়েছি জানুয়ারি। এই তোমরা এখন অত লাভালাভি করছো কেন গো? আমাকে ওয়াচ করতে দেবে না, শুধু কালে খাতা নিয়ে ঘুরছে। উফ, আর ওয়াচ করবো, ছাড়ো ছাড়ো। পানি এখন ছেড়ে গেছে, ও খেয়ে এসছে নাকি ক্যাং করছে কেন? গোশ ছাড়াচ্ছে, সর্বনাশ করেছে আল্লাহ। ও খেয়ে নিয়েছে মনে হচ্ছে বিরিয়ানি, ঠান্ডার ওয়েদার। বসো বসো। এই আর বলবো, কমিটি টেনশনে পড়ে যাচ্ছে, যদি পানি আসে না কালেকশন। তাহলে সম্পর্কটা রাখতে গেলে কাজ করতে, কাজ না করলে বেকার। নামাজ রোজা করেন, আল্লাহ আল্লাহ করেন, কদিনের দুনিয়া বলেন না, সব চলে যাচ্ছে। আর একটা কথা, আমার রাষ্ট্রের দাবি হলো উল্টো পাল্টা আলেম ওলামা হুজুর বক্তাদের দাওয়াত করবেন না। কথা বুঝলেন? যাদের ঘরে এনে আল্লাহ আল্লাহ রসুলের দুটো জ্ঞানের কিছু কথা শিখবেন, তাদের দাওয়াত করবেন। যেসব মৌলী সাহেবরা এসে আধ ঘন্টা যদি হুজুরদের গীবত করে, ওই মৌলী সাহেবের পথ শুনবেন না আর দাওয়াতও করবেন না। আর যেসব হুজুররা এসে মৌলী সাহেবের নাম ধরে কি মৌলী সাহেবের হয়ে গীবত করে, ওদের ঘরেও দাওয়াত করবেন। কথা ঠিক না হুজুরে বলে? আমরা গীবত শুনতেই মজলিস করি, আমরা দুটো আল্লাহ আল্লাহ রসুলের কথা, ওলিদের কথা, হ্যাঁ কি করে আমরা কিছু ভালো মন্দ কিছু কথা শোনার লেগে এই জলসাটা করি। কথা ঠিক না ভুল? তুমি মাওলানা এসে হুজুরদের গীবত করলে কেন 10-15 আধ ঘন্টা? তুমি হুজুর এসে মাওলানাদের গীবত করলে কেন? আমরা তো ওটা শোনার লেগে জলসা দিয়েছি নাকি? একটু কথা বলে না? ঘা হয়ে গেছে এরা, কি বললাম? ঘা হয়ে গেছে, পচে গেছে, এদের ঘরে আনুনি, এরা সব পচে গেছে। এদের মোবাইল দেখলেই বোঝা যাবে। তোমাকে বলতে হবে না এই মাওলানাকে আনুনি, ওই মাওলানাকে আনুনি, এই হুজুরকে আনুনি, ওই হুজুরকে আনুনি, তোমাকে বলতে হবে না। যারা মোবাইল ঘাঁটো ওরা দেখলেই বুঝে যাবে ওরা সব পচে গেছে। কি বললাম? পচে গেছে, ওদের আনুন, নতুন নতুন মুখ আনুন, যাদের আনলে কিছু পাবে। কথা ঠিক না ভুল? বলে
আল্লাহ, এখন মানুষ জ্ঞানী হচ্ছে, যা খুশি তাই বললেই হলো। মানুষ কি এত বোকা? আমি পীরের আওলাদ হলে যা খুশি তাই বলে দেবো, লোক মেনে নেবে? কথা বলে মানে কখনোই নয়। মানুষ এখন জানে আমাদের আদব করে বলে এই নয় যে আমি যা খুশি তাই বলে দেবো। কথা ঠিক না ভুল? এখন মানুষ চালাক হয়েছে। কথা বললেন, আল্লাহ সব হিফাজত করেন। হ্যাঁ, নামাজ রোজা করেন, আল্লাহ আল্লাহ করেন, নিজের নিয়ে ঈমান আমল নিজে গুছিয়ে চলে যান। কথা ঠিক না ভুল? জোরে বলেন। আল্লাহ আমাদের সকলকে যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ চলার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহ। হ্যাঁ, কথা বললেন না, আল্লাহ মাফ করে। এই ফটো তুলুন, এখন সব ফটো তুলছে, শুধু ফটো তুলছে। এই যে আজকে ঈদগার লিচুতলার জলসা, এতে আপনারা খুশি না বেজার? একটু কথা বলে না। এরকম খুশি আমি জীবনে বাপের গালে দেখি। খুশি খুশি, এই তিনজন লোক খুশি, আর আপনারা জোরে দেন খুশি না বেজার? কারা কারা এই জলসা খুশি? হাত তোলেন তো দেখি। কমিটির লোক হাত তুলেছে। এই জলসা হবে না, খাতা সব বন্ধ করো, ভয়ে সব দোয়া চাও, সবাই তাসবিহ করেন, দোয়া হবে। কমিটির লোক যখন বলেছে খুশি নয়, তাহলে আমার কালেকশন করা ভুল হবে না? ও মেন ভূমিকায় আছে, ওরাই হাত তুলেছে যে হুজুর জলসা আমরা অখুশি। আচ্ছা, কারা কারা খুশি হাত তোলেন তো দেখি। আরে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। পুকুরাটি গ্রাম, লিচুতলা, 7টা সুবর্ণপুর। কটা? পুকুরাটি সুবর্ণপুর, খানাটি সুবর্ণপুর, কৈবত্য এই কি বলে কাঁড়ালতলা সুবর্ণপুর, লিচুতলা সুবর্ণপুর, আজকে তারপরে মঞ্জিলাটি সুবর্ণপুর, আর উত্তর সুবর্ণপুর। তোমাদের এলাকায় জামাই ভুল করে চলে আসে, ধরো এই সুবর্ণপুরে বিয়ে হচ্ছে, ওই সুবর্ণপুর বড় ওদল বদল হয়ে যায় না? আল্লাহই জানে, আল্লাহ গন্ডগোল হয়ে যেতে পারে না? পারে না? ধরো পুকুরাটি তো বিয়ে হচ্ছে, আর লিচুতলায় ওই মোড়টাই বিয়ে হচ্ছে, শুধু বর ঢুকে পড়বে কার বিয়েতে এসেছে। ও সুবর্ণপুরে বলে হ্যাঁ এটা সুবর্ণ, মেয়ে বিয়ে দিয়ে। আমি সেবারে জলসায় গেছি, মিনাখা থানা। আমি রাস্তায় বুঝতে পারছি না, রাত তখন প্রায় 12টা, 12:30 বাজে, 11টা, 11:30, 12টা প্রায় বাজে। 12টা নয়, প্রায় 10টা, 10:30, 11টা বাজে। কে জানি, আমি মনে করছি কমিটি, বললাম আসে এদিকে। আমি কমিটি ও সবাই তো আর মাথায় টুপি দেয় না, আমার ভাইয়েরা কি সব মাথায়? গিয়ে দেখি সে কীর্তনে নেভিয়ে দিয়েছে, বলছে এবারে নামে। আমি ড্রাইভারকে বলছি হ্যাঁ কোথায় নিয়ে এলি রে বাবা? বলছে আপনাদের তবলা ফবলা সব কোথা? ওরা তারপরে খুবই দেখে না, ওরাও চিন্তা করছে কাকে নিয়ে চলে এসেছি। ওরা তখন বুঝতে পারেনি, তারপরে জানবে বলেছে তবলা ফবলা নামে না। আমি ভালো করে কাঁচ পাশে নেভিয়েছি, কাঁচটা তোলা, খুবই দেখে চিন্তা করছে কাকা, মানে ওদের হুজুর কেন আনতে যে আমাকে নিয়ে চলে গেছে। কি মহা বিপদে পড়েছি। আবার গাড়ি কোনো রকম করে ঘুরিয়ে টুরিয়ে আবার সেই জলসা কমিটি বলে হুজুর আপনি কোথায়? তুমি কোথা? আমাকে নিয়ে পালিয়ে এসছে কীর্তন করাতে। কি মহা বিপদ, আল্লাহ মাফ করে। এই যে জলসা 2025 সাল, এই ঈদগার ময়দানে খাতমে বুখারী জলসা, আমাদের বাপ দাদু মুরব্বীরা সব কবরে পড়ে আছে। আমরাও একদিন তাদের মতো কবরে যাব না? যাব না? কথা বলে না। তারা যেমন আমাদের মুখের দিকে তাকিয়ে আছে, ছেলে ফুলে নাতি পুতা। বাবার কে ফটো তুলছে কেন রে বাবা? এই ওসব তুলুনি, ডিলিট করে দাও। ভাই জানে না ব্যাপার। আমি তো আজকে এসিনি এই গ্রামে, আমি তো বহু বছর এসছি নাকি। আমার এই গ্রামের সঙ্গে সম্পর্ক অনেক বছর ধরে। হ্যাঁ কেটে দেবে, হ্যাঁ ডিলিট করে দেবে, তুমি যদি না জানো কেটে দাও। ফটো আমি তুলিনি, ভিডিও হোক আর যাই হোক কেটে দাও। দুটো ডিলিট করবে, তাই তোমার গুনাহ হবে। এই যে জলসা, আমাদের বাপ দাদু নানা নানি চলে গেছে, সব কবরে আমাদের মুখের দিকে তাকিয়ে আছে। ছেলে হিসাবে নাতি হিসাবে হক আছে না? না, একটু কথা বলে না।
তাদের জমি জায়গা, তাদের দোয়ায় আল্লাহ আমাদের এত বড় করেছে। কথা ঠিক না ভুল? আবু জাহ সিদ্দিকী, আজ বাংলার জমিনে মানুষ আবু জাহ সিদ্দিকী নামে চেনে। কে আবু জাহ সিদ্দিকী? যদি আমার মা বাপ, আমার পীর মুরব্বিদের দোয়া না থাকতো আমি এই জায়গায় আসতে পারতাম? একটু কথা বলে না, কখনো আসতে পারতাম না। কঞ্চি যতই মোটা হোক বাঁশের চেয়ে মোটা। আমাদের সব মুরব্বিরা কবরে পড়ে আছে। আজকে ছেলেদের মা বাপের কথা বেশি মনে পড়ে যায়। যখন কোন ঈদের দিন হয়ে যায়, নতুন কাপড় কেনার জন্য বদর বাজারে যায়, আর নতুন নতুন কাপড় কেনে ছেলের জন্য, শ্বশুরের জন্য, শালির জন্য, বউয়ের জন্য, সবার জন্য কেনে। আজকে আল্লাহ সব দিয়েছে, সেই মাকে একটা শাড়ি দেবে ছেলেদের নসিবে আর হয়নি। ও আমার ভাইজানেরা, আজকে আল্লাহ সব দিয়েছে, সেই বাপকে একটা লুঙ্গি পাঞ্জাবি দেবে ছেলেদের নসিবে হলো না। তারা জীবনে শাড়ি লুঙ্গি চাইবে না, সব বনে বাজারে জঙ্গলে ঘুমিয়ে আছে। আজ ছেলেদের মুখের দিকে সে আছে, আল্লাহ দুনিয়ায় ছেলে রেখে আসলাম, মেয়ে রেখে আসলাম, নাতি পোতাদের রেখে আসলাম, তারা আমাদের জন্য কি চাই কি করে? কেউ আল্লাহর বান্দা আছেন এই লিচুতলা ঈদগার খতমে বুখারী জলসাতে? আল্লাহর কোন বান্দা আছেন 1 বছর পরে 2000 টাকা কেউ দিতে পারবে?